সম্প্রতি গ্যাস সংকট মোকাবেলায় বড় পদক্ষেপ 1850 কোটি টাকার 2 কার্গো এলএনজি বাংলাদেশে ঢুকছে। দেশে চলমান গ্যাস সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে আরও 2 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার কেনা হচ্ছে এই 2 কার্গো। প্রথম কার্গোটি 23 থেকে 24 আগস্ট এবং দ্বিতীয়টি 4 থেকে 5 সেপ্টেম্বরে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। 2 কার্গো কিনতে অগ্রিম আয়কর সহ সরকারের ব্যয় হবে প্রায় 1850 কোটি 77 লাখ টাকা। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে দেশের তীব্র গ্যাস সংকট, গ্যাসের সরবরাহ কমে যাওয়া, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়ছেন। বিশেষ করে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার পর সংকট আরও প্রকট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একাধিক জরুরি এলএনজি আমদানির মাধ্যমে তাৎক্ষণিক সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার দিকেও নজর দিচ্ছে। এর আগে গ্যাসের ঘাটতি মোকাবেলায় স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন সরকার। সংকটের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও তিনি জ্বালানি সহযোগিতা নিয়ে কথা বলেছিলেন। তবে বিশেষজ্ঞদের মতে শুধু জরুরি ভিত্তিতে এলএনজি আমদানি করলেই সংকটের স্থায়ী সমাধান হবে না, কারণ দেশের এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরের অবকাঠামো এখনও সীমিত। এ কারণেই সরকার নতুন এফএসআরইউ স্থাপন এবং কক্সবাজারের মাতারিবাড়িতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল তৈরির উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যমান জ্বালানি অবকাঠামোর কার্যকর ব্যবহার, স্বচ্ছতা, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ দেশের শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। আর এই সংকট মোকাবেলায় তাৎক্ষণিক এলএনজি আমদানি থেকে শুরু করে নতুন অবকাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগে প্রধানমন্ত্রী রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন বড় প্রশ্ন হলো জরুরি আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও নতুন অবকাঠামো এবং বিকল্প জ্বালানির মাধ্যমে সরকার কত দ্রুত একটি টেকসই জ্বালানি নিরাপত্তার ব্যবস্থা গড়ে তুলতে পারে সে বিষয়ে দেখা যাক সামনে কি হয়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের সকল আপডেট খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর একটা লাইক করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।